আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, দিনই প্রয়োজনীয় কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, অত্যন্ত বরকতের মাস, আমলের মাস শাবান মাস চলতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আমাদের জন্য মুষলধারে বর্ষিত হচ্ছে। একটা দিন শাবান মাসের আমাদের থেকে চলে যাচ্ছে। আমলের মাস ছিল শাবান মাস, রমজানের প্রস্তুতির মাস শাবান মাস, বার্ষিক আমলের যে রিপোর্ট সেটা পেশ হওয়ার মাস হচ্ছে শাবান মাস। আমাদের সারা বছরের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে। সারা বছর যদি আমরা নামাজ পড়ে থাকি, আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে যে এই বান্দাগুলো নামাজ আদায় করেছে। নামাজ যদি কেউ না আদায় করে থাকে তো সেই রিপোর্টও আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে, এই লোকগুলো আল্লাহ তাআলা নামাজ আদায় করে নাই সারা বছর। সারা বছর কে কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ তাআলার কাছে পেশ হচ্ছে। সারা বছর যারা পবিত্র কোরআন কারীম ছুঁয়েও দেখেনি তাদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে। সারা বছর আমাদের জবান দ্বারা কত গুনাহ হয়েছে, কত মিথ্যা, কত অপবাদ, কত গীবত হয়েছে, আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে। সারা বছর আমাদের এই চোখ কত নাফরমানি করছে, মোবাইলের মাধ্যমে, টিভি স্ক্রিনের মাধ্যমে কি কি হারাম জিনিস এই দুই চোখ দেখছে, সেগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে। এই জন্য এই সময়টা আমাদের জন্য অত্যন্ত নাজুক, কারণ আমাদের আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ হইতেছে। আবার ওদিকে বরকতের দিনগুলো চলে যাচ্ছে। বরকতওয়ালা কাজ আমরা কতটুকু করতে পারছি, বরকত কতটুকু অর্জন করতে পারছি, সেটাও একটা হিসাবের ব্যাপার। রমজান সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি কতটুকু নিতে পারতেছে, এগুলো সবই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এর জন্য আমলের সিজন চলতেছে, কিন্তু দুঃখজনক সেটাই যে আশঙ্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে শাবান মাস একটা অবহেলিত মাস হয়ে যায়। শাবান মাস একটা অবহেলিত মাস। এই মাসের গুরুত্ব মানুষ উপলব্ধি করে না। এই মাসকে যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন মানুষ ততটুকু গুরুত্ব দেয় না। অথচ নানা দৃষ্টিকোণ থেকে শাবান মাস আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল। এ মাসে আমলের দিকে অগ্রসর হওয়া, রমজানের প্রস্তুতি সম্পন্ন করা কতটা প্রয়োজন ছিল, কিন্তু আসলে আমরা কতটুকুই অর্জন করতে পারছি, আমরা কতটুকু সচেতন হচ্ছি। দয়ার সাগর আল্লাহ তাআলা তো দিতেছেনই, যারা নেওয়ার তারা নিতেছেও। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের বৃষ্টিতে বর্ষণ হচ্ছেই, সেই বরকতে কত মানুষ বৃষ্টিতে ভিজতেছে, কত মানুষ সেই বরকতের সাগরে ডুবতেছে। কিন্তু বরকতের মাস চলে যাচ্ছে, কিন্তু বরকতের বৃষ্টির একটা ছিটে ফোঁটাও আমাদের গায়ে লাগলো না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক হয়ে থাকবে। কাজেই এখনো সময় আছে সচেতন হওয়ার, এখনো কিছু সময় আছে উপলব্ধি করার, নিজেকে প্রস্তুত করার, শাবান মাসের করণীয় বিষয়ে সচেতন হওয়া, শাবানের বর্জনীয় বিষয়েও সচেতন হওয়া। এই জন্য আমরা বড় হুঁশিয়ার হয়ে যাই, অনেক সতর্ক হয়ে যাই। ইতিমধ্যেই অনেক দিন চলে গেছে, আজকে শাবান মাসের 14 তারিখ।
আর হয়তো 15 কিংবা সর্বোচ্চ 16 দিন শাবান মাসের থাকতে পারে। কাজে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলো যেন আমরা অবহেলায় না কাটাই, অচেতন অবস্থা না কাটাই, একটু জাগ্রত হই, চোখগুলো খোলার চেষ্টা করি, গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করি। এভাবেই দিনগুলো চলে যাবে, আমাদের বঞ্চিতদের মাঝে সামিল না হয়ে যাই। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আমাদের জন্য বরাদ্দ আছে, বরকত বর্ষণ হচ্ছেও। বাকি আমরা অনেক ক্ষেত্রে বরকত এর সময়গুলো পাওয়ার পরও বরকত হাসিল করতে পারি না। একটা কারণ তো এটা যে আমাদের অবহেলা, গাফলতের কারণে। আর আরেকটা কারণ এটাও যে অনেকে আমল করে, আমল করার পরও বরকত শূন্য থেকে যায়। কারণ যে আমলের জন্য বরকতের ওয়াদা আছে সে আমল হচ্ছে সুন্নাহর আমল। বান্দার যে আমল সুন্নাহ সম্মত হবে, আল্লাহ তাআলা এই আমলকে কবুল করবেন এবং এই আমলের বরকত আমাদেরকে দান করবেন। কিন্তু আমলের পরিমাণ অনেক হলো, কিন্তু সে আমল যদি সুন্নাহ সম্মত না হয়, সে আমল যদি সুন্নাহ সম্মত না হয়, আমলের পরিমাণ যতই বৃদ্ধি পাক না কেন, সে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সে আমল আমাদের জীবনে কোনো বরকত বয়ে আনবে না। এই জন্য আল্লাহ তাআলার বরকতের ওয়াদা আছে হচ্ছে সুন্নাহ সম্মত আমলের সাথে। সুন্নাহ সম্মত আমলের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের ওয়াদা করা আছে। যতক্ষণ পর্যন্ত আমরা নবীজির সুন্নাহ সম্পর্কে জানবো, সুন্নাহকে আঁকড়ে ধরবো, আমরা পথ হারাবো না। কিন্তু আমরা যদি সুন্নাহ থেকে দূরে সরে যাই, আমরা পথ হারিয়ে ফেলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাচ্ছি, দুটি জিনিস রেখে গেলাম, এগুলোকে ধরে রাখলে তোমরা পথ হারাবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় হচ্ছে তার নবীর সুন্নাহ। এজন্য আমল তো আমাদেরকে করতেই হবে, পাশাপাশি সেই আমলগুলো সুন্নাহ সম্মত হচ্ছে কিনা সে বিচারও আমাদের করতে হবে। আমলও করা চাই এবং কোরআন এবং সুন্নাহর যে মানদণ্ড, সেই মানদণ্ডে নির্ণয় করা চাই যে আমার আমলটা গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। বাকি বড় দুঃখজনক হচ্ছে এই আমাদের সমাজের মধ্যে বেশ কিছু বিষয়ে অনেক প্রান্তিকতা ছড়িয়ে পড়েছে। মানুষ নিজে যেটা বুঝতেছে এটার থেকে চুল পরিমাণ সরে আসতে প্রস্তুত না। নিজে যে পরিবেশের মধ্যে বড় হয়ে উঠছে, তার যারা গুরুজন যারা তাদের থেকে যা শিখতেছে, পরবর্তী সময়ে দলিল যাই বলুক না কেন, উলামায়ে কেরাম যাই বলুক না কেন, সেটার প্রতি সে কর্ণপাত করার কোনো প্রয়োজন মনে করে না, যদি তার আগের বিশ্বাসের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে যায়। এটা বড় দুঃখজনক। কোনো সুন্নাহর আমল, যে জিনিস সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, শরীয়তের দলিল দ্বারা যে জিনিসের বৈধতা প্রমাণিত নয়, এমন কোনো জিনিসকে শরীয়তের অন্তর্ভুক্ত করা, এটা যেমন একটা অপরাধ, একটা ভুল, ঠিক এমনিভাবে প্রমাণিত কোনো জিনিসকে অস্বীকার করা, প্রমাণিত কোনো জিনিসকে অস্বীকার করা, এটাও একটা ভুল এবং এটা একটা অপরাধ। কাজেই যে সমস্ত আমল কোরআন সুন্নাহর মানদণ্ড উত্তীর্ণ না, সেগুলোকে যেমন আমরা শরীয়তের রূপ দিব না, আবার যেগুলো কোরআন এবং সুন্নাহর দ্বারা প্রমাণিত কোনো জিনিস, এমন কোনো জিনিসকে আমরা অস্বীকার করতে পারবো না। এই বিষয়গুলো খুব ভালো করে বুঝে নেওয়া চাই। কারণ বরকতের মাস, আমলের মাস, মানুষ আমল করবে, কিন্তু এখনও মানুষের মধ্যে এই দ্বিধা, এই দ্বন্দ্ব, বিশ্বাসের ক্ষেত্রে এত দূরত্ব, অনেক নফল আমল, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি, এত ছাড়াছাড়ি, যে এখন আমাদের
এই সমস্ত বিষয়ে আলোচনা করতে হয় যে আমল করা যাবে কি যাবে না। 1000 বছর পরেও যদি এই আলোচনা করতে হয় যে এই আমলটা করা যাবে কি যাবে না, এর চেয়ে দুঃখজনক আর কি আছে। কারণ হচ্ছে এই যে আমাদের মানুষ প্রান্তিকতায় অভ্যস্ত হয়ে গেছে, দলিল কি না আছে এটা ভাবতে প্রস্তুত না। আমাকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, আমি যেটা শিখছি এটাই ঠিক, আর যা কিছু আছে সব ভুল। আর আমরাও যারা আছি কেমন জানি, যে সকল জিনিস, প্রত্যেক জিনিসের শরীয়তে একটা স্তর আছে, গুরুত্বের একটা স্তর আছে, যেটা যে স্তরের সেটা সেই স্তরে রাখা চাই। কিন্তু যেগুলো শরীয়তের দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ না, এগুলিকে আমরা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মনে করি। আর যে সকল বিষয় শরীয়তের দৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো খোঁজখবর নাই। সেদিন এক ভদ্রলোক বলতেছেন, হুজুর যে শবে বরাত বলতে তো কিছু নাই, কি নাই? তো যিনি বলতেছেন উনি সচরাচর, আল্লাহ ওনার হেদায়েতদের মাফ করেন, নামাজের ব্যাপারে যত্নবান না, ফরজ নামাজে তাকে দেখা যায় না। তো উনি পেরেশান যে হুজুর শুনলাম শবে বরাত বলতে তো কিছু নাই। তো আমি বললাম যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে কোনো উদর সারা, সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কুফরি করলো। তা তিনি বলতেছেন হুজুর আমি তো এইটা জিজ্ঞেস করি নাই, আমি তো এইটা জিজ্ঞেস করি নাই। আমি বললাম তো জিজ্ঞাসা তো এইটাই করা দরকার ছিল। যে ব্যক্তি ফরজ নামাজের কোনো খোঁজ খবর নাই, উনি পড়ে আছেন শবে বরাত নিয়ে, এটা আছে কিনা, আর থাক বা না থাক আপনি বাদ দেন না, এটা আপনি তো ফরজ নামাজই পড়তেছেন না। উনি পেরেশান শবে বরাত আছে কি নাই এগুলি নিয়ে পেরেশান, অথচ উনি ফরজ নামাজ ওনার খুঁজে পাওয়া যায় না। এটা বড় দুঃখজনক। তো যাই হোক, এগুলো আলোচনা করা আজকে আর আসল উদ্দেশ্য না, কিন্তু কিছু দুঃখজনক বাস্তবতা কথা প্রসঙ্গে চলে আসে। তো বলতেছিলাম যে আমাদের মাস শাবান মাস চলতেছে, বরকতের মাস চলতেছে। শাবান মাসের বরকতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কাজে এই মাস যে বরকতের এতে তো কোনো সন্দেহ নাই। সহি হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলান। আম্মা জান আয়েশা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অল্প কয়েকদিন ছাড়া গোটা শাবান মাসই রোজার মধ্যে কাটাইতেন। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল এর কারণ কি, বেশ কয়েকটা কারণ বলছেন। এর মধ্যে একটা কারণ এটাও, ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয়। উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করা হোক, এমন সময় পেশ করা হোক যে সময়ের মধ্যে আমি রোজাদার অবস্থায় আছি। এই জন্য এই দিনগুলো তো আমাদেরও চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস কিভাবে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শাবান মাস কিভাবে কাটিয়েছেন, তাদের শাবান মাসের সাথে নিজের শাবান মাসটাকে একটু পর্যালোচনা করি, একটু মিলিয়ে দেখি যে তারা শাবান মাস কিভাবে কাটিয়েছেন আর আমি শাবান মাস কিভাবে কাটাইতেছি। এরপর আমি নিজেই বুঝতে পারবো যে আমার আসলে শাবান মাস কিভাবে কাটানো দরকার। জীবনের কত শাবান মাস আমাদের থেকে চলে গেল। এই শাবান মাসের ইতিমধ্যেই 14 দিন চলে যাচ্ছে, আর হয়তো কয়েকটা দিন আছে। তো শাবান মাস পুরোটাই অত্যন্ত বরকতের মাস। বাকি শাবান মাসের একটা রাত, যে রাতের ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়। যে রাতটাকে আমরা শবে বরাত হিসেবে উল্লেখ করে থাকি। সব অর্থ তো হচ্ছে, এটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে রাত। বারাআতুন এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে মুক্তি। অর্ধেক ফার্সি অর্ধেক হলো আরবি। তো শব্দ যেহেতু ফার্সি, কাজে কোরআন হাদিসে তো ফার্সি শব্দ পাবেন না, কোরআন হাদিসে যেহেতু আরবিতে, কাজে এই কথা অর্থহীন যে
কোরআন হাদিসে তো শবে বরাত বলতে কিছু নাই, থাকবে কেমনি? এটা তো ফার্সি শব্দ। কোরআন হাদিসে কোথাও নামাজ শব্দ আছে? কোরআন হাদিসে কোথাও রোজা শব্দ আছে? নাই তো, কারণ নামাজও ফার্সি শব্দ, রোজাও ফার্সি শব্দ। কোরআন হাদিসে নামাজ রোজা তো নাই। কেউ যদি বলতে পারে, কেউ যদি বলে যে কোরআন হাদিসে নামাজ রোজা নাই, এটা কেমন কথা হবে? তো শবে বরাত এটাও একটা ফার্সি এবং আরবির মিশ্রণ এই শব্দের মধ্যে আছে। অর্থ হচ্ছে মুক্তির রজনী। এই রজনীটাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে বেশ প্রান্তিকতা লক্ষ্য করা যায়। কেউ কেউ এই রাতটাকে অতিশয় গুরুত্ব দিতে দিতে শরীয়তের যে ফরজ, ওয়াজিব ইত্যাদি রয়েছে এগুলোর চেয়ে গুরুত্ব দিয়ে থাকেন এই রাতের নফল আমলগুলোকে। নিঃসন্দেহে এটা একটা বাড়াবাড়ির ব্যাপার। আবার কোনো কোনো ভাই এমন আছেন যেটাকে ছাড়তে ছাড়তে এটার অস্তিত্বকে অস্বীকার করে বসেন, এটাও একটা বাড়াবাড়ি, ছাড়াছাড়ির অংশ। আমরা বলেছিলাম যে অবশ্যই আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে ইসলামের যে ভারসাম্য, সে ভারসাম্যের পথ আমাদের অবলম্বন করতে হবে। আজকের দিবাগত রাত সেটা হচ্ছে শবে বরাতের রাত। হাদিসের ভাষায় এই শব্দকে বলা হয়েছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধ রজনী। শাবান মাসের অর্ধ রজনী হিসাবে 15 তারিখের রজনীটাকে উল্লেখ করা হয়েছে। সহিহ ইবনে হিব্বান শরীফের মধ্যে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই তার এই কিতাবের মধ্যে শুধুমাত্র সহিহ হাদিস যেগুলো সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন মিন নিসফি শাবান ইলা খালকিহি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শাবানের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। বিশেষ দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা তার সকল মাখলুককেই, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, তবে মুশরিক এবং তার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই হাদিসটা মুহাদ্দিসিন কেরামের নিকটে অত্যন্ত সহিহ একটা হাদিস। ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই হযরত মুআয ইবনে জাবালের সূত্রে হাদিসটাকে বর্ণনা করেছেন। এই হাদিস যে সহিহ, এতে মুহাদ্দিসিন কেরামের মধ্যে উল্লেখযোগ্য কোনো ভিন্ন মত খুঁজে পাওয়া যায় না। কাজেই কোনো ব্যক্তি যদি বলে থাকে না এই রাত বলতে কিছু নাই, এটাতে ভুল, এতে কোনো সন্দেহ নাই। বরং এই রাতের বক্তব্য হাদিসের দ্বারা প্রমাণিত। এখন তো অনেক হাদিসের বাংলাও পাওয়া যায় আপনার, যদিও সহিহ ইবনে হিব্বানের সম্ভবত এখন বাংলা অনুবাদ হয় নাই, কাজে আপনাদের জন্য খুঁজে পাওয়া হয়তো কঠিন হবে। আমরা দোয়া করি যে আগামী দিনগুলোতে যেন এগুলো বাংলা হয়ে যায়। অন্তত আমরা যদি কোনো দলিল বলে দেই, যাদের আগ্রহ আছে তারা যেন তালাশ করে খুঁজে পেতে পারেন। সাধারণ মানুষ হ্যাঁ এই দলিলটা ঠিকঠাক মতো উনি পাইছেন, নিজে পড়লে একটা দিলে স্বস্তি লাগে। এছাড়াও বেশ কিছু হাদিসের মধ্যে সুনানে বাইহাকির মধ্যে, বাইহাকি শরীফের 3য় খণ্ডের মধ্যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস উল্লেখ হয়েছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার কিতাবের 3য় খণ্ডের 382 নম্বর হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ নামাজ আদায় করলেন। তো নামাজের মধ্যে সাজদায় গিয়ে আতওয়ালা সুজুদা, অনেক দীর্ঘ সাজদা করলেন। আমি তো ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, কোনো নড়াচড়া নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করলেন কিনা, মৃত্যুবরণ করলেন কিনা, ভয় পেয়ে গেলাম। তো তিনি বলেন ফাকুমতু, আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। ফাতাহাররাকতু ইবহামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পায়ের কনিষ্ঠ আঙ্গুল ধরে নড়াচড়া করলাম, ফাতাহার রাখা, দেখলাম যে না নড়াচড়া করতেছে, জীবিত আছে। আমি এসে আবার শুয়ে পড়লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, তো হে আয়েশা, হাল জানান্তা, তুমি কি ধারণা করছো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ খাসা বিকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হক নষ্ট করে তোমার সাথে কোনো অন্যায় করতেছেন, এই জন্যই কি তুমি এত ব্যতিব্যস্ত হয়ে গেছো এবং নামাজের মধ্যে ছিলাম, ওখানে গিয়ে নড়াচড়া দিতে হইলো? আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, ব্যাপারটা আসলে এমন না, বরং আমি মনে করছি আন্নাকা কাদ কুবিস্তালি তুলি সুজুদিকা, আপনি তো এত দীর্ঘ সময় সেজদা করছেন, কোনো নড়াচড়া নাই, আমি ভাবছি আপনার রূহ মনে কবজা হয়ে গেছে, এই জন্য আমি পেরেশান হয়েছি এবং আপনার উঠে গিয়ে আপনার একটু নড়াচড়া দিছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, আইয়া লাইলাতিন হাযিহি, আয়েশা তুমি কি জানো এই রাতে এত যে আমল করতেছি, এই রাত কোন রাত, তোমার কি খবর আছে? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই রাতের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা এই রাত হচ্ছে শাবান মাসের অর্ধ রজনী, বড় গুরুত্বপূর্ণ রজনী। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা আবদিহি, ইয়াত্তালিউ আলা আবদিহি লাইলাতুন মিন নিসফি শাবান, শাবান মাসের এই অর্ধ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা তার কাছে রহমত প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, কিন্তু যারা হিংসুক, মুসলমানদের প্রতি হিংসা লালন করে, বিদ্বেষ লালন করে, তাদেরকে স্বাবস্থায় রেখে দেন, তাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি প্রদান করেন না। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের 3য় খণ্ডের সুনানে বাইহাকীর 3য় খণ্ডের 382 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেন। বিমুরসালিন জাইয়িদিন, অত্যন্ত চমৎকার এবং মজবুত একটা সনদের সূত্রের মাধ্যমে এই হাদিস থেকে তিনি উল্লেখ করেছেন। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্য রজনী এটা আমলের মধ্যে কাটিয়েছেন। এছাড়াও আরো বেশ কিছু হাদিসের মধ্যে এসেছে, যেমন আবু দাউদ শরীফের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আইয়াম, এই শাবানের যে মধ্য রজনী, শবে বরাতের যে রাত এবং পরবর্তী দিন, আমরা জানি যে এই রাত আমরা আমাদের মধ্যে কাটাই, পরবর্তী দিন আমাদের দেশের মানুষ অনেকে রোজাও রেখে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস পায় পুরোটাই রোজায় কাটায় দিতেন। এটা শুধুমাত্র যে শবে বরাতের দিন এমন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস পুরোটাই রোজার মধ্যে কাটিয়ে দিতেন। সেই হিসেবেও আমাদের শাবান মাসে রোজা রাখা দরকার। আর এছাড়া আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আইয়ামাল বীদ ফি হাদরিহি ওয়ালা ফি সাফরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায়, মুসাফির অবস্থায় থাকলেও বাড়িতে থাকলেও সর্বাবস্থায় আইয়ামে বীদের যে দিনগুলো 13, 14, 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ, এই তারিখগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো সেই হিসাবে শাবানের মধ্য রজনীর পরবর্তী দিন শবে বরাতের যে দিন, এই দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের মতো এই মাসের 15 তারিখেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। এছাড়া এই দিন রোজা সম্পর্কে বিশেষভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দুর্বল সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, যখন শাবানের অর্ধ রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলায় নামাজ আদায় করো এবং দিনের বেলায় রোজা রাখো। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, কারণ এই রজনীতে আল্লাহ তাআলা
দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হতে থাকে, ফায়াকুলু আলা বিল মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এই কেউ আছো যার ক্ষমা প্রয়োজন, আমি তার ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ, এই কে আছে এমন যার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, তোমাকে আমি রিজিক প্রদান করব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহ, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে তোমার বিপদগুলিকে দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা থাকে এবং ফজর পর্যন্ত এই আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে চলতে থাকে। এই হাদিসটি তুলনামূলক সূত্রের দিক থেকে দুর্বল, তবে এটা জাল হাদিস না। অনেকেই বাড়াবাড়ি করে হাদিসটাকে জাল উল্লেখ করেন, কিন্তু মুহাদ্দিসিন কিরামের বক্তব্য হচ্ছে এই হাদিসটা তুলনামূলক দুর্বল। দুর্বল অর্থ এই না যে হাদিস আমলযোগ্য না। যে কোনো হাদিস শুধুমাত্র দুর্বল হওয়ায় সেটা আমল অযোগ্য হয়ে যায় না। আবার কোনো কোনো হাদিস শুধুমাত্র সূত্র বিশুদ্ধ হওয়া, এটাই এই হাদিস আমলযোগ্য হওয়ার দলিল না। অনেক সহিহ হাদিস এমন আছে দুনিয়ার কেউ সহিহ হাদিসের উপর আমল করে না। হাদিস শুধুমাত্র সূত্রের দিক থেকে সহিহ থাকার অর্থ এই না যে হাদিস আমলযোগ্য। হাদিসের মধ্যে আসছে তাওয়াজ্জউ মিম্মা মাসাতিন নার, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এটা নাসাই শরীফের মধ্যে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, তিরমিজির মধ্যে আসছে, তাওয়াজ্জউ মিম্মা মাসাতিন নার, আগুনে রান্না করা কোনো খাবার যদি কেউ খায় তার ওযু ভেঙে যাবে, খাবার খেলে তার নতুন করে ওযু করতে হবে। হাদিস তো সহিহ, কিন্তু দুনিয়ার কোনো আলেম এটার উপর আমল করে না। তো কোনো হাদিস থাকা মানেই এটা এমন না, সহিহ সূত্রে বর্ণিত হওয়ার অর্থ এই না যে এটা আমলযোগ্য হয়ে যাবে, কারণ এর বিপরীতে আরো বিশুদ্ধ হাদিস রয়ে গেছে। আবার কোন কোন হাদিস দুর্বল সূত্রে প্রমাণিত হওয়ার অর্থ এই না যে এটার উপর আমল করা যাবে না। কোন রাত যখন ফজিলতপূর্ণ হয়ে দাঁড়ায়, কোরআন এবং সুন্নাহর দলিলের দ্বারা কোন রাতের যদি ফজিলত যদি প্রমাণিত হয়, তো বোঝা গেল এই রাতটা ফজিলতপূর্ণ। কাজেই শরীয়তের বিভিন্ন দলিল দ্বারা বৈধ যে আমলগুলো আছে, সুন্নাহ যে আমলগুলো আছে, সে আমলগুলো এই রাতেও করা যায়, তাতে সমস্যা নাই। শরীয়তের সমস্ত নেক আমলগুলো এই রাতে আলাদাভাবে প্রমাণিত থাকতে হবে, এটা জরুরি না। যেমন বুঝেন আপনারা, লাইলাতুল কদর, এটার ফজিলত তো কোরআনের দ্বারা প্রমাণিত, এতে কারো কোনো সন্দেহ নাই, আছে কারো সন্দেহ নাই। সারা দুনিয়ার সমস্ত আলেমের নিকটে লাইলাতুল কদরের ফজিলত এটা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে এটার উপর একটা সূরা নাযিল করে দিয়েছেন, কত ফজিলত। লাইলাতুল কদরের ব্যাপারে, আমলের ব্যাপারে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেবেন। আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তো আমি কি করব? আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, লাইলাতুল কদর পাইলে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া কারীম। এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর লাইলাতুল কদরে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? এখন দলিল খোঁজা শুরু করলেন, দলিল তো খুঁজে পাওয়া যায় না। একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে দুরূদ শরীফ পড়ছেন, তাই বলে কি আপনি এটা বলবেন এখন যে লাইলাতুল কদর দুরূদ শরীফ পড়া বিদআত হয়ে গেছে? এটা সেই বলতে পারে যার কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো জ্ঞান নাই। একটা রাতের ফজিলত যখন প্রমাণিত হবে, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত যে নেক আমলগুলো আছে, যে কোনো নেক আমলে এই রাতে করা যাবে। প্রত্যেকটা নেক আমলের জন্য আলাদা আলাদা ভাবে দলিল থাকতে হবে, এটা জরুরি না। এখন আপনার খোঁজার দরকার নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে আল্লাহু আকবার জিকিরটা করছেন কিনা, সুবহানাল্লাহ জিকিরটা করছেন কিনা, আলহামদুলিল্লাহ জিকিরটা করছেন কিনা। আবার দলিল যখন খুঁজে পেলেন না আর আপনি বলে দিবেন বেদাত, এত সস্তা হয়ে যায়নি শরীয়ত। আপনার কথার দ্বারা শরীয়তের সুন্নাহগুলো বেদাত হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই, যেই সমস্ত আমলগুলো সরাসরি দলিলের দ্বারা প্রমাণিত না, সেগুলোকে আপনি সুন্নাহ বলতে যাবেন না। যেই সমস্ত আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে করছেন, এটা আপনার জানা থাকবে না, দলিলের দ্বারা প্রমাণিত না, এই সমস্ত আমলগুলোকে সরাসরি সুন্নাহ বলা যাবে না। কিন্তু শরীয়তের বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত যে নেক আমলগুলো আছে, কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, কেউ ইস্তিগফার করতে চায়, কেউ দুরূদ শরীফ পড়তে চায়, কেউ সাধারণভাবে নফল পড়তে চায়, এইটাকে আপনি বেদাত বলতে পারবেন না। এই বিষয়টা খুব ভালো করে বোঝা নেওয়ার। কিছু কিছু মানুষ সব জিনিসের দলিল তালাশ করে,
সব জিনিসের পুঙ্খানুপুঙ্খ দলিল খুঁজে পাওয়া কোনোদিন সম্ভব না, এবং এটার কোনো প্রয়োজনও নেই। সব জিনিস, কারণ এক রাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যাবতীয় নেক আমল করবেন এবং সেটা দলিলে থাকবে, এটা কি সম্ভব? সম্ভব। এই জন্য বিষয়গুলো আসলে আমাদের বোঝার ব্যাপার। এই জন্য শাবান মাসের আজকে 14 তারিখ, সামনে যে রাত আসতেছে, এটা আমাদের একটা রাত, শরীয়তের বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত একটি রাত, যে এই রাতের ফজিলত প্রমাণিত। তবে হ্যাঁ, এর প্রমাণের অর্থ এই না যে কিছু কিছু মানুষ এটার ব্যাপারে যে বাড়াবাড়িটা করে থাকে, সেটা আমরা সমর্থন করি না। অনেকে জিজ্ঞেস করো যে নামাজ কি সিস্টেমে পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কয়বার পড়তে হবে, এগুলো শরীয়তে আসলেই কোনো ভিত্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এগুলো করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং পরবর্তীরা কখনো এই সমস্ত আমলগুলো এই তরিকায় করে না যে তরিকায় আমরা করতে চাই। এই জন্য আসলে যে সমস্ত আমলগুলো প্রমাণিত, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত, সেগুলোই করণীয়। নিজেদের মতো করে মন গড়া করে কোনো না কোনো কিতাবে যে কোনোভাবে লেখা আছে আর সেটাই আমরা আমল শুরু করে দেবো, ব্যাপারটা এমন না। অবশ্যই আমাদের আস্থাভাজন উলামায়ে কেরাম যারা আছেন তাদের থেকে জানবো, এবং ওনাদের যে দিক নির্দেশনা, তাদের যে পরামর্শ, সেই অনুসারে আমরা ইনশাআল্লাহ আমল করব। এই রাতের ফজিলত সম্পর্কে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে হারিয়ে ফেললাম, যে ঘুম থেকে দেখি যে নবীজি নাই রাতের মধ্যে। রাতে তো নবীজি কোথায় গেলেন, তো আমিও বের হয়ে গেলাম, ফাখারাজিত, নবীজি কোথায় গেলেন, আশপাশে খোঁজাখুঁজি করলাম। তো পরবর্তী ফাইদা হুয়া বিল বাকিয়ী, তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজাখুঁজি করার পরে জান্নাতুল বাকিতে নবীজির পাইলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতুল বাকি যে গুরুস্থান আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার একেবারে কাছেই। যারা মদিনা জিয়ারত করার তৌফিক যাদের হয়েছে, আল্লাহ তাআলা সকলকে মদিনা জিয়ারত নসিব করে দেন। মদিনা জিয়ারত করার তৌফিক যাদের হয়েছে তারা তো দেখছেন, আম্মাজান আয়েশার ঘরের থেকে কিছু দূরেই জান্নাতুল বাকির অবস্থান। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে রাতের বেলা হারিয়ে ফেললাম, তো খোঁজাখুঁজির পরে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সময় আমাকে জিজ্ঞেস করলেন, আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াহিফাকাল্লাহু ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি ভয় পাইছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক আদায় না করে অন্য কোথাও চলে গেছেন, তুমি কি এই জন্য ভয় পাইছো, তোমার উপর জুলুম করতেছে এটা মনে করছো? আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহ রাসূল, জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, হুজুর আসলে ব্যাপারটা এমন না, তবে আমি এটা আশঙ্কা করছি আপনি হয়তো আমাকে রেখে আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীদের মধ্যে পারস্পরিক একটু ইয়া থাকে সচরাচর। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই ধারণা করছি নবীজি যে আপনি হয়তো অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ব্যাপারটা আসলে এমন না, আজকের রাত বড় মহিমান্বিত রাত। ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান মিন নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া, এই শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি গানামি কালবিন, ফায়াগফিরু লিআকসারা মিন শারি আদাদি গানামি কালবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বনু কালব গোত্রের যে ছাগলের পাল আছে, এই ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের গায়ের মধ্যে যে পরিমাণ পশম আছে, এর চেয়ে বেশি সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি এসেছে। তো বোঝা যায় যে এই রাতটা অন্তত মাগফিরাতের রাত। কি বিপুল সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা গানাম কালব গোত্র, এরা প্রসিদ্ধই ছিল যে এদের বিরাট ছাগলের পাল ছিল, হাজার হাজার ছাগল এরা প্রতিপালন করত, বিখ্যাত ছিল এরা। এক একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম। তো আল্লাহ তাআলা এই এক একটা রজনীতে কি পরিমাণ বনি আদমকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে থাকেন। এমন একটা রাত পাওয়ার পরও যদি আমরা তর্ক আর বিতর্কের মধ্যে থেকে যাই, তর্ক আর বিতর্কের মধ্যে থাকি যে আমল করব কি করব না, আর এদিক দিয়ে মাগফিরাতের রজনীগুলো ছুটে যায়,
কত মানুষ এই রাতে এই সমস্ত তর্ক বিতর্ক বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে আর ক্ষমা পেয়ে যাবে, আর আমি এই তর্ক বিতর্কের মধ্যে পড়ে ক্ষমা চাওয়ার কথা ভুলে যাব আর মাহরুম হয়ে যাব। এটা বড় দুঃখজনক হবে। কাজেই আমরা বিশ্বাস করি যারা বিতর্ক তৈরি করে সাধারণ মানুষ, এরা এই বিতর্কের পিছনে পড়ার কোনো দরকার নেই। আপনার আস্থাভাজন যে আলেম আছে সেটা আমরা হই বা অন্য কেউ হোক, এখন তো আবার সাধারণ সাদাসিধা আলেম ওলামার তুলনায় শায়েখ মাশায়েখদের গুরুত্ব বেশি। কিছু হইলে বল অমুক শায়েখ হুজুর বলছে, যে জমানায় মানুষের কাছে ডেকোরেশন ফাউন্ডেশনের তুলনায় ডেকোরেশন গুরুত্বপূর্ণ হয়ে যায়, এত সাজসজ্জা করে আর ওখানে ফাউন্ডেশনের মধ্যে রডের পরিবর্তে বাঁশ, পুষ্টিকর শাকসবজির পরিবর্তে ফাস্টফুডের খাবার হয়ে যায় মানুষের কাছে জনপ্রিয়। তো যার ফলে এখন সাধারণ সাদাসিধা আলেম ওলামা যারা আছে তাদের কথার পরিবর্তে ইউটিউব আর ফেসবুকের যারা শায়েখ আছে তাদের কথাই এখন মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যাই হোক, যার কথাই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে আলেমের এলেম, যার আমল, যার তাকওয়া, যার পরহেজগারি ইত্যাদির উপর আপনি আস্থাবান ইনসাফের সাথে আপনি তাকে শরীয়তের মানদণ্ড মনে করেন এবং তার কথাগুলোকে শরীয়তের মানদণ্ড উত্তীর্ণ মনে করেন, সব দিক থেকে তাকে আপনার পছন্দ হয়, সে আমল আলেমের পরামর্শ অনুসারে আপনার দিনের কাজ অব্যাহত রাখেন। আপনার সহবরাতে সারা রাত আমল করতে হবে জরুরি না, আপনি প্রয়োজন এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, আপনার জন্য ওইটাও যথেষ্ট। আর যারা আমল করতে চায় তাদেরকেও আমল করতে দেন, তাদেরকে নিরুৎসাহিত করা, তাদের উৎসাহ আমলকে ভাটা দেওয়ার কোনো সুযোগ আপনার আসলে নাই। এই জন্য আমরা সকলের প্রতি আহ্বান থাকবো, আজকের যে রাত আসতেছে আল্লাহ তার কাছে চাওয়ার রাত, মুক্তি পাওয়ার রাত, ক্ষমার নেওয়ার রাত আল্লাহ তাআলার কাছ থেকে। অন্তত ফজর এবং এশা এবং ফজরের নামাজ যেন অবশ্যই আমরা জামাতের সাথে আদায় করি, আর নিজের সামর্থ্য অনুসারে ইস্তেগফার, দোয়া, নামাজ, সাধারণভাবে নামাজের নির্ধারিত কোনো পদ্ধতি নেই যে এইভাবে পড়তে হবে এইভাবে পড়তে হবে, এমন কিছু নাই। বিগত সময়ের কত নামাজ আপনার আমার কাজা রয়ে গেছে, সেগুলোর ফিকির আগে করি, নফল তো পরের ব্যাপার। যে নামাজগুলো কাজা আছে কিছু কাজা নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে বিগত সময়ের যে কিছু ভুল আছে সেই ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি, এবং এই সমস্ত তর্ক বিতর্ক আমরা সর্বতভাবে এড়িয়ে চলার চেষ্টা করি। কোনো রকম তর্কে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। আপনার যদি ভালো লাগে তো আমল করেন, নফল আমল নিয়ে করে বাড়াবাড়ি নাই, কেউ করতে পারে কেউ নাও করতে পারে, কোনো জরুরি কিছু না। এই সমস্ত বিষয়ের উপরে তর্ক করে নিজেদের ঐক্যকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ছোট ছোট নফল আমল এগুলো নিয়ে এখন মুসলমানদের মধ্যে এত বিভেদ, এত মারামারি, নিজেদের ঐক্যগুলোকে তো নষ্ট করতেছে, আর নিজেদের মেধাগুলো এই বিষয় নিয়ে অপচয় হইতেছে। অথচ কত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেগুলো বিষয়ে কাজ করার কোনো ব্যক্তি নেই। এই জন্য আমরা এই সমস্ত তর্কগুলিকে এড়িয়ে চলবো, নিজের সামর্থ্য অনুসারে নফল আমল এবং সুন্নাহ আমলগুলো করার চেষ্টা করব। আর যে সমস্ত কাজ বেদাতে পরিণত হয়ে গেছে বেদাতকে আমরা বর্জন করব। নফলটাকে কখনোই এত বাড়াবাড়ি করা উচিত না যেটা সে বেদাতে পরিণত হয়ে যায়। আমরা বেদাত বর্জন করব, আল্লাহ তাআলার কাছেও আমরা দোয়া করব, আল্লাহ কোনটা বেদাত কোনটা সুন্নাহ আমাকে চেনার তৌফিক দান করেন, সুন্নাহগুলিকে পালন করার তৌফিক দান করেন, বেদাতগুলিকে বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়াও করব, এবং আমাদের আস্থাভাজন উলামায়ে কেরাম যারা আছে, যার যে আলেম আস্থাভাজন তার পরামর্শ অনুসারে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।